সালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো নেইমার জুনিয়র টু সান্তোস ডিলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, একেবারে ফাইনাল। এখন শুধু অফিসিয়ালি আপডেটটা আসার বাকি, যেখানে আমরা গত একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম আমার মেইন চ্যানেলে নেইমার জুনিয়র টু সান্তোসের ডিলটা একেবারে লাস্ট স্টেজে আছে, ডিলটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো গতকাল রাতে আমরা যে নিউজটা দেখতে পাইছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র আল হিলালের সঙ্গে যত ধরনের চুক্তি ছিল, যত ধরনের কন্ট্রাক্ট টার্ম এন্ড কন্ডিশন ছিল, সবগুলাকে টাটা বাই বাই করে দিছে। পিছুয়াড়া সে মারকে ভাগা দিয়া আল হিলালকে। তো সব ধরনের চুক্তি কিন্তু বাতিল করে দিছে। সামনে পিছনে ডাইনে বামে যা আছে সব উপরে নিচে এখন কিছু নাই। আল হিলালের সঙ্গে নেইমার জুনিয়রের কোনো চুক্তি নাই, এখন সব শেষ। সো নেইমার জুনিয়র এখন সান্তোসে যাইতেছে, যেটা একেবারে কনফার্ম। এখন যদি আলাদা করুক, যদি নেইমার জুনিয়র যদি বাই চান্স যদি এমন কিছু না ঘটে, মানে তার শারীরিক কোনো যদি প্রবলেম না হয়, তাহলে এই ডেলটা আর কেউ আটকাইতে পারতেছে না। তো এখন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে নেইমার জুনিয়র যে আল হিলাল থেকে সান্তোসে যাইতেছে সেটা কিভাবে পসিবল হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যদিও এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম আমার মেইন চ্যানেলে, ওই ভিডিওটাতে কথা বলেছিলাম, বাট ওই চ্যানেলটাতে এখন আমি কাজ করতে পারতেছি না, কারণ আমার কিন্তু কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক এসেছে। সো সেটা কেন এসেছে সেটাও কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করবো, আপনাদের কারণেই কিন্তু এসেছে। যাই হোক, তো সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো এই ভিডিওর শেষের দিকে। তো এখন আমরা আসি নেইমার জুনিয়রের যে ডিলটা সেটার দিকে। দেখুন, নেইমার জুনিয়র সান্তোসে যাওয়ার জন্য যেই ধরনের ইন্টেন্সিটি দেখাইছে, অথবা তিনি ফুটবল খেলার জন্য যেই ধরনের অ্যাক্টিভিটিস দেখাইছে, সেটার জন্য নেইমার জুনিয়রকে অনেকগুলা স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি কিন্তু আমার মেইন চ্যানেলে অনেকবার বলেছিলাম নেইমার জুনিয়র টু সান্তোস ডিলটা হতে হলে নেইমার জুনিয়রকে অনেকটা স্যাক্রিফাইস করতে হবে, কিংবা আল হিলালকে স্যাক্রিফাইস করতে হবে, কিংবা সান্তোসকে বিশাল অর্থ নিয়ে আল হিলালের সামনে দাঁড়াইতে হবে। সো শেষ পর্যন্ত আমরা যে সিনারিটা দেখলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়রকে ছাড়ার জন্য তারা আল হিলাল কোনো ধরনের স্যাক্রিফাইস করে নাই, উল্টো নেইমার জুনিয়রকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এখন জিনিসটা কিরকম স্যাক্রিফাইস করতে হচ্ছে আমি আপনাদেরকে বলি। দেখুন, আল হিলালের সঙ্গে নেইমারের জুনিয়রের এই ভিডিওটা মেক করার আগ পর্যন্ত নেইমার জুনিয়রের কন্ট্রাক্ট ছিল আরো 6 মাস। সো ওই 6 মাসে তিনি 65 মিলিয়ন পেতেন, যেটা আপনারা সবাই জানেন যে এটা কিস্তির মতো দেওয়া হয় আর কি। এক কিস্তিতে এত টাকা, এক কিস্তিতে এত টাকা প্লেয়ারদেরকে দেওয়া হয় না বেতন হিসেবে। সো কন্ট্রাক্ট হলে আর কি, বেতন না, কন্ট্রাক্ট হলে। সো নেইমার জুনিয়রের সঙ্গে যে কন্ট্রাক্টটা ছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী 6 মাসের তার বেতনটা এখনো বাকি ছিল। সো ওই বেতনটা নেইমার জুনিয়রকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এখন স্যাক্রিফাইসটা কত করতে হয়েছে? স্যাক্রিফাইসটা হচ্ছে 65 মিলিয়ন ইউরো। মানে 65 মিলিয়ন ইউরো নেইমার জুনিয়রকে ছাড় দিয়ে তারপরে সান্তোসে যাইতে হইতেছে। তিনি যদি ছাড় না দিতেন তাহলে সান্তোসে তিনি যাইতে পারতেন না। এইখানে আল হিলাল তাকে ছাড়তো না, তারা বলতো যে তুমি আরো 6 মাস আমাদের সঙ্গে থাকো, তারপরে তুমি ফ্রি এজেন্ট হিসেবে চলে যাও। এটাতে আমাদের কোনো সমস্যা নাই। বাট নেইমার জুনিয়রের তো এখন ম্যাচ খেলার প্রয়োজন, কারণ সামনের বিশ্বকাপ। সো তিনি নিজেকে বিশ্বকাপের প্লেন হিসেবে ওই বিশাল একটা অর্থের ছাড় দিয়ে তিনি সান্তোসে যাইতেছেন। এখন 65 মিলিয়নকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন যে 773 কোটি 35 লক্ষ টাকার আশেপাশে, সামথিং। বেশি হইতে পারে, কিছু কমও হইতে পারে। সো 773 কোটি, মানে আপনি বুঝতে পারতেছেন কত টাকা তিনি স্যাক্রিফাইস করেছেন। তো তিনি কিন্তু ফুটবলটাকে ভালোবাসেই কিন্তু এই টাকাটাকে স্যাক্রিফাইস করেছেন। সো এখন আমরা আসি নেইমার জুনিয়র টু সান্তোসের যে ডিলটা, সেটার অফিসিয়ালি নিউজটা কখন আসবে। সেটার অফিসিয়ালি নিউজটা আজকে রাতে, মঙ্গলবার কিংবা আগামীকাল, এই 2-1 দিনের মধ্যে অফিসিয়ালি নিউজটা এসে যাবে। নেইমার জুনিয়র সান্তোসে গিয়ে সাইন করবে, যেটা আমি গ্লোবাল স্পোর্টসে দেখলাম আজকে। এই ভিডিওটা মেক করার মনে করেন যে এই 5 মিনিট আগে আমি নিউজটা দেখছি আর কি। তো এই যে নেইমার জুনিয়র সান্তোসে যাইতেছে, সেটার জন্য আজ মঙ্গলবার কিংবা কাল বুধবার তারা তাদের যে স্টেডিয়ামটা রয়েছে সান্তোসের হোম গ্রাউন্ড, ওটা কিন্তু ওপেন করে দিবে, সবার জন্য উন্মুক্ত করে দিবে। নেইমার জুনিয়র সান্তোসে যাইতেছে, ওইখানে নেইমার জুনিয়রকে বরণ করে নিবে তারা। এটা তারা উন্মুক্ত করে দিতে চাইতেছে, এটা এখনো কনফার্ম না যে উন্মুক্ত করে দিবে। দর্শকদের জন্য যে উন্মুক্ত করে দিবে এটা এখনো কনফার্ম না, মানে তারা চিন্তা ভাবনা করতেছে। তো এটা হচ্ছে নেইমার জুনিয়রের আপডেটটা আর কি। এবার আসি আমার চ্যানেলে যে ফার্স্ট চ্যানেলে স্ট্রাইকটা আসছে, সেটা কেন আসছে? সেটা এসেছে ভাই আপনাদের কারণে।
কারণ আপনারা বারবার কমেন্ট করে জানতে চান যে ফুটবল ম্যাচগুলা কিভাবে লাইভ দেখবো, কোন অ্যাপস দিয়ে লাইভ দেখবো। ইভেন কি আপনারা বারবার কমেন্টস করতেছিলেন নেইমার জুনিয়র যে সান্তোসে যাইতেছে, সান্তোসের খেলাটা আপনারা কিভাবে দেখবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য বারবার আপনারা অনুরোধ করেন। তো এগুলা কিন্তু কমিউনিটি গাইডলাইনের এগেইনস্টে ভাই। এখন এই যে আমি কিছুদিন আগে এইখান থেকে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার যে ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন এটা নিয়ে যখন আমি কথা বলছি, আমি ভাই কোনো অ্যাপসও শো করা নেই, শুধু মুখ দিয়ে বলছি, মুখ দিয়ে উচ্চারণ করছি কয়েকটা অ্যাপসের নাম। সরাসরি কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক এসে গেছে, যার কারণে আমি ওই চ্যানেলটাতে টানা 14 দিন কাজ করতে পারবো না। তো আপনাদের অনুরোধ রাখতে গিয়ে কিন্তু আমার এই অবস্থা, বুঝছেন? তো এখন আপনারা জানি এই ভিডিওর কমেন্ট সেকশনও বলবেন যে নেইমার জুনিয়রের খেলাগুলো আপনারা কিভাবে লাইভ দেখবেন, কোন অ্যাপস দিয়ে লাইভ দেখবেন, এগুলো আপনারা জানতে চাইবেন আমি জানি। বাট ভাই এগুলা থেকে আমি এখন বিরত থাকতে চাই, কারণ ভাই চ্যানেল থাকলেই তো আপনাদের সঙ্গে কথা বলতে পারবো, আপনাদের সাথে ডিসকাস করতে পারবো। যদি চ্যানেলই না থাকে তাহলে কিভাবে ডিসকাস করবো ভাই? সো আজ থেকে এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করার ট্রাই করব। আর আপনারা যারা নেইমার জুনিয়রের ম্যাচগুলা দেখতে চান, সেই ম্যাচগুলা কিভাবে দেখবেন সেটার জন্য আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। ফেসবুকে আমি অ্যাপসগুলো সহ একেবারে আপনাদেরকে অন স্ক্রিনে দেখাই দিতে পারবো, ওইখানে সমস্যা নেই। বাট ইউটিউবে সমস্যা আছে। সো আপনারা যারা নেইমার জুনিয়রের লাইভ ম্যাচগুলো দেখতে চান তারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ওইখানে আমি ভিডিও আপলোড দিব। এই ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে আমাকে ফলো করে নিতে পারেন। তো সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে নেইমার জুনিয়র টু সান্তোসের ডিলটা হয়ে গেছে। আমরা এই মাত্র কয়েকদিনের ভিতরে, সম্ভবত 8-10 দিনের ভিতরে আমরা নেইমার জুনিয়রকে আবারও মাঠে দেখতে পারবো, যেটা একজন নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আপনার জন্য খুবই আনন্দের বিষয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।